তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো আজকে আমি যাচ্ছি কিন্তু বারাসাতের যশোরেশ্বরী কালী মন্দিরে। আর সেখানে গিয়ে তোমাদেরকে মায়ের দর্শন করাবো, মন্দির দর্শন করাবো। এবার কিন্তু সেখানকার ছোট্ট একটি কাহিনী তোমাদেরকে বলবো, ইতিহাসের কাহিনী। তো চলো, আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি। ফার্স্টে বলে দিই তোমরা কিভাবে যাবে। তো বারাসাত স্টেশনে নেবে কিন্তু চলে আসবে হেলাবরতলা মোড়ে। আর সেখান থেকে কিন্তু টোটো করে তোমরা যদি বলো যে আমরা যাবো যশোরেশ্বরী কালী মন্দিরে, তো তোমাদের কিন্তু একদমই মন্দিরের সামনে পৌঁছে দেবে। তো দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি একদমই মন্দিরের সামনে। তো এই মন্দিরটি কিন্তু খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 2টো অবধি, এবং বিকেলে কিন্তু বিকেল 5টা থেকে রাত 8টা অবধি। আর সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যা আরতি করা হয় মায়ের। আর দুপুরবেলা কিন্তু পুজো দেওয়ার টাইম হচ্ছে 11:30 নাগাদ। তোমরা যদি এই টাইমে আসো, এই টাইমে এসে কিন্তু পুজো দিয়ে যেতে পারো। তো দেখতেই পাচ্ছ সামনে দাঁড়িয়ে রয়েছে, এবার কিন্তু ভিতরে প্রবেশ করব। তো এটাই হচ্ছে কিন্তু মন্দিরের প্রধান গেট, দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু প্রধান গেট খুলে গেছে, যেহেতু এখন বিকেল 4টে বাজে। আর আমি চলে এসেছি। তো এখন ভেতরে যাব, তোমাদের সুন্দর করে মন্দিরটা ঘুরে দেখাবো। দেখো পরিবেশটা কত সুন্দর, শান্তশিষ্ট এবং কি সুন্দর নিরিবিলি। আর চারিদিকে তো মানে এত সুন্দর পরিবেশ আর গাছগাছালি দিয়ে ভর্তি, খুব সুন্দর লাগছে। তো তোমাদের মন্দিরটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো মন্দিরটা একটু সুন্দর করে দর্শন করে নাও। তো এই মন্দিরের সাথে সাথে কিন্তু রয়েছে একটি শিব মন্দিরও। আর তার সাথে কিন্তু এখানে খুব বড় করে দুর্গাপুজোও করা হয়। আর এখানেই কিন্তু দুর্গা প্রতিমা প্রতিষ্ঠা করা হয়। তো চলো এই মন্দিরের একটা ছোট্ট করে কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করি। তো উত্তর 24 পরগনা জেলার যতগুলি জাগ্রত কালী মন্দির আছে, তার মধ্যে অন্যতম প্রধান বারাসাতের এই যশোরেশ্বরী কালী মন্দির। বক্সরে ভৈরবী সাধিকার হাত ধরেই যশোরেশ্বরী কালীমাতার মূর্তি প্রতিষ্ঠিত হলেও বারাসাতে এই দেবীর মূর্তি কিন্তু বৈষ্ণব মতেই পূজিত হন। বেনারসের কোনো এক মূর্তি নির্মাতা কুষ্টি পাথর দিয়ে এই প্রতিমা কিন্তু নির্মাণ করেছিলেন, এবং পরে স্বপ্নাদিষ্ট হয়ে তিনি এই মূর্তি কালিদাসী ভৈরবীর হাতে কিন্তু তুলে দেন। এবং 1946 সালে নোয়াখালীর দাঙ্গার সময় বক্সর থেকে পেট্রাপোলের পথ ধরে কালিদাসী ভৈরবী এই মূর্তিকে কিন্তু বারাসাতে নিয়ে আসেন। এবং সেই থেকেই কিন্তু বারাসাতের এই মন্দিরে কিন্তু যশোরেশ্বরী কালী মাতার পূজিত হন। দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসে ভক্তরা। তো এখানে কিন্তু কিছু মন্দিরের নিয়মাবলী দেওয়া আছে, সেগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। সেগুলো কিন্তু মেনে অবশ্যই চলবে মন্দিরে গেলে। আর মন্দিরটা তো আমি ঘুরে দেখলাম, ভীষণ সুন্দর লাগলো, আমার বেশ ভালো লেগেছে। আর কিছু একটা কারণবশত কিন্তু মন্দিরের দরজা বন্ধ ছিল, কিছুদিন কিন্তু মন্দির খোলা হবে না। তো তার জন্য কিন্তু আমি তোমাদেরকে ভেতরের মায়ের দর্শন সেইভাবে করাতে পারলাম না। তো আমি কিন্তু একটা ফটো মায়ের শেয়ার করে দিলাম, তো তোমরা দেখে নাও। এটাই হচ্ছে মা যশোরেশ্বরী কালী। তো তোমরা কিন্তু এখান থেকে দর্শন করে নাও। তোমরা এসে একদিন মন্দিরে এসে দর্শন করে যাও, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো আর কাহিনীটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমি কিন্তু এখন চলে যাচ্ছি এই যে দুর্গা মণ্ডপ, যেখানে দুর্গা পুজোটা হয় ঠিক পাশে, সেই জায়গাটা তোমাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু দুর্গা ঠাকুরের কাঠামো রাখা রয়েছে। তো আমি কিন্তু এখন মন্দির থেকে বেরিয়ে যাব, কিন্তু যেহেতু মন্দিরের দরজা বন্ধ, তার জন্যই কিন্তু আর তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করলাম। আর তোমরা কিন্তু অন্য সময় এসে অবশ্যই দর্শন করে যেও। তো আমি কিন্তু দর্শন এর আগেও করেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মন্দিরটি তোমাদের কেমন লাগলো, কাহিনীটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো আমি এখন চলে যাচ্ছি বাড়ি। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।